কেমন আছেন? কোন জায়গায়? নাফেল, ওই কমিটিতে দেবাশিস আছে। আচ্ছা, আপনাদেরটা পাঠিয়ে করে রেকমেন্ড অবজারভেশন করে পাঠিয়ে নিই তো। হ্যাঁ, মেল করুন। ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। লাস্ট দিন আমরা কম্পাউন্ড ট্রাস্ট নিয়ে ডিসকাস করছিলাম মেবি, তাই না? জি স্যার। কম্পাউন্ড এবং ক্যাটরাস সেগুলো ডিসকাস করছিলাম। ক্যাটরাসের উপর কম্পাউন্ড ট্রাস্ট আমাদের একটু ইয়েও দিয়েছিলাম, মানে একটা গুগল ইয়েটা করলে। আজকে আমরা স্পেস ট্রাস্টে যাব। কমপ্লেক্স ট্রাস্ট আসলে ওই ধরনের ট্রাস্টের মধ্যে পড়ে। নেক্সট তো ইয়াতে যাচ্ছি না আমরা, কমপ্লেক্স ওই ইয়াতে কমপ্লেক্স ট্রাস্ট একটু ইয়াতে, এটা আমরা সিলেবাসের বাইরে রাখতেছি, এটা ঝামেলাতে না যাই, আমরা সরাসরি স্পেস ট্রাস্টে চলে যাচ্ছি। স্যার, হ্যাঁ স্যার একটু স্লো গেলে ভালো হয়, আমার একটু ধরতে সমস্যা হয় তো। আচ্ছা, ওকে। স্পেস ট্রাস্ট বলতে 3 ডাইমেনশনাল ট্রাস্টটাকে আমরা মেইনলি বুঝি। স্পেস ট্রাস্টের যে ফান্ডামেন্টাল ইয়েটা হচ্ছে, আমরা ইকুয়েশনটা দেখি বি প্লাস আর, বিটা হচ্ছে নাম্বার অফ বার, আরটা হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশন। ইফ স্যার ক্লাস রেকর্ড করলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস Hello? রেকর্ড করলে স্যার। ক্লাস রেকর্ড হচ্ছে তো? রেকর্ড হচ্ছে। বি প্লাস আর যেটা, এটা যদি 3J মানে নাম্বার অফ জয়েন্ট 3 এটা 2 ডাইমেনশনাল ট্রাসের ক্ষেত্রে এটা ছিল যে 2J। হ্যাঁ, এখানে 3J হয়ে গেছে যেহেতু 3 ডাইমেনশনাল ট্রাস। ইকুয়েশনটা ওভাবে আসে, কারণ একটা কমপ্লিট একটা ট্রান্সফর্ম করতে গেলে মিনিমাম আমার 6টা বার লাগে, যেটা আগে ছিল 3টা বার। এই সরি, একটু হোল্ড কর। প্রিয়ম, প্রিয়ম, বি প্লাস আর ইকুয়ালস টু যদি 3J হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, কারণ এটাকে আপনি ডিটারমিন করতে পারবেন। আর যদি অনেক ক্ষেত্রে বি প্লাস আর যদি আর প্লাস গ্রেটার দেন 3J হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, স্ট্যাবিলিটা ইয়ে করতে হবে। ডিটারমিনেট লেখা আসে, এগুলো ইনডিটারমিনেট হবে আসলে, ইনডিটারমিনেট। বি প্লাস আর অর্থাৎ বার এবং আর যদি 3J চেয়ে বেশি হয়ে যায়, ইন দ্যাট কেস ইট উইল বি ডিটারমিনেট ফর্মে চলে তার লাস্টেরটা কি স্যার বি প্লাস আর গ্রেটার দেন অর ইকুয়াল? এটা এটা না, এটা আসলে গ্রেটার দেন হবে, ইকুয়াল হবে না। ইকুয়াল হলে তো আগের ফর্মে চলে আসে, আগের ফর্মে চলে আসে। জি স্যার। গ্রেটার দেন হলে তখন আলটিমেটলি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হবে। এই স্টেটমেন্টে একটু ভুল আছে, ইনডিটারমিনেট হবে। স্ট্যাবিলিটি, এখন স্ট্যাবিলিটি চেক করার জন্য ওরা যে চেক দিস, স্ট্যাবিলিটি বলতে স্ট্যাবিলিটির জন্য ইন্টারনাল এক্সটার্নাল দুইটা। ইন্টারনাল বলতে আমরা ইন টার্মস অফ বার ফোর্স, বি ইকুয়ালস টু তোমার 3 যে টোটাল একটা ট্রাসের জন্য স্পেস ট্রান্সফর্ম করতে গেলে আমার কয়টা, মিনিমাম 4টা জয়েন্ট লাগে, তাই না? 2D ট্রাসের জন্য আমাদের ইকুয়েশনটা কি ছিল মনে আছে? জয়েন্টের সাথে বারের রিলেশনটা কি ছিল? বি ইকুয়ালস টু 2J জি মাইনাস মাইনাস 2n minus 3.
এখানে হচ্ছে বি ইকুয়ালস টু 2j, সরি টোটাল জয়েন্টটা হচ্ছে আমার কটা, 4টা। বি ইকুয়ালস টু সরি সরি ইকুয়ালস টু 3j, আমি সরি 3j মাইনাস 6 আমার আননোন কোয়ান্টিটি হচ্ছে নাম্বার। এখানে ফ্যাক্টরটা হচ্ছে বারের সাথে জয়েন্টের রিলেশন হচ্ছে বি ইকুয়ালস টু 3j মাইনাস 6, 3j মাইনাস 6। তো এই যদি বারটা ইন্টারনাল স্টেবিলিটি চিন্তা করি, বিটা যদি এর চেয়ে কম হয় তাহলে অবশ্যই এটা আনস্টেবল হয়ে যাবে ইন্টারনালি। এক্সটার্নালি যদি আমরা, এক্সটার্নালি হচ্ছে থ্রি স্পেসের ক্ষেত্রে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কয়টা, থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের ছয়টা ইকুয়েশন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সর্বোচ্চ 6টা সলভ করতে পারবো, করতে পারবো, ঠিক আছে। আর বি প্লাস আর যেটা বি ইকুয়াল 3j মাইনাস 6 ওই ফর্মে থাকলে এটা করা যাবে। তবে স্পেস ট্রান্সের ক্ষেত্রে একটু অনেক ক্ষেত্রে একটু কিছু ব্যতিক্রম হয়, এটা আমরা প্রবলেম সলভ করার ক্ষেত্রে এটা আমরা দেখব। স্পেস ট্রান্সের সাপোর্ট কন্ডিশনগুলো আমরা টুরির জন্য সাপোর্ট কন্ডিশনগুলো আইডিয়া আছে আমাদের, হিল সাপোর্ট, রোলার সাপোর্ট, এইগুলো। যেমন এখানে বেশ কয়েক ধরনের সাপোর্ট ইউজ হয়। একটা হচ্ছে শর্ট লিঙ্ক। শর্ট লিঙ্ক বলতে একটা জয়েন্টের সাথে একটা লিঙ্ক দিয়ে একটা কানেকশন থাকে, এখানে আননোন রিয়েকশন হয় একটা, ওই লিঙ্ক বরাবর একটা আননোন রিয়েকশন কাজ করে। শর্ট লিঙ্কের ক্ষেত্রে ওই লিঙ্কের বরাবর একটা রিয়েকশন কাজ করবে। যদি রোলার হয় সেক্ষেত্রে রোলারের ক্ষেত্রে একটাই আননোন রিয়েকশন কাজ করবে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। রোলারটা যে প্লেনে সাপোর্টেড, রোলারটা মনে করো একটা স্টিক, তুমি হাতে একটা স্টিক নিলা, স্টিকটা কোনো একটা ওয়ালের সাথে সাপোর্ট দিয়ে ধরে আছে তুমি, সেখানে ইন দ্যাট কেস ওই যে যদি স্মুথ হয় রোলারের ক্ষেত্রে ফ্রিকশন, আমরা বলে স্মুথ রোলার যদি হয়, ফ্রিকশন হলে আবার ফ্রিকশনাল ফোর্সটাও থাকে, সেটাও মাথায় রাখতে হবে। রোলারের ক্ষেত্রে একটা আননোন রিয়েকশন সেটা কাজ করবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তারপরে স্লটেড রোলার। স্যার শর্ট লিংকের ডিরেকশনটা কিরকম হবে? শর্ট লিঙ্কটা যেভাবে যে ডিরেকশনে থাকবে ওই ডিরেকশন বরাবর। শর্ট লিঙ্কটা তোমার প্যারালাল থাকতে পারে, পারপেন্ডিকুলার থাকতে পারে, ইনক্লাইন থাকতে পারে। এটা একটা রোপের মতো কাইন্ড অফ একটা টেনে রাখবে, হ্যাঁ লিঙ্ক। ওটা যে ডিরেকশনে থাকবে রিয়েকশনটা ওই ডিরেকশনে কাজ করবে, একটাই রিয়েকশন কাজ করবে, ডিপেন্ড, এটা ডিরেকশনটা হবে শর্ট লিঙ্কের ডিরেকশন বরাবর। যেমন এখানে এই এক্সাম্পল যে ছবিটা দেওয়া আছে, মানে শর্ট লিঙ্কটা হরিজন্টাল দেওয়া আছে, তো এখানে রিয়েকশনটা হরিজন্টাল কাজ করবে। যদি এটা ভার্টিক্যাল থাকতো রিয়েকশনটা ভার্টিক্যাল হতো, যদি ইনক্লাইন থাকতো রিয়েকশনটা ইনক্লাইন থাকতো, ঠিক আছে। আর এরপর আছে স্লটেড রোলার। স্লটেড রোলার হচ্ছে একটা, তুমি মনে করো একটা পাইপের মাঝখান অংশ কেটে এর মধ্যে দিয়ে তুমি জিনিসটা স্লাইড করতেছো। তুমি ফিগারটা দেখলে একটু খেয়াল করে দেখো, ফিগারটাকে দেখো, অর্থাৎ এই মেম্বারটা এই স্লট বরাবর সে ফ্রিলি মুভ করতে পারবে। থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ডিরেকশন কটা, এক্স ওয়াই এন্ড জেড। এখানে এই মেম্বারটা ওয়াই বরাবর ফ্রিলি রোটেট মানে মুভ করতে পারতেছে এই একটা স্লট বরাবর, কিন্তু জেড ডিরেকশন এবং এক্স ডিরেকশন বরাবর কোনো মুভমেন্ট হচ্ছে না। তাইলে এখানে আলটিমেটলি এটা এক ধরনের রোলার সাপোর্ট, যেটার মানে এক্স এন্ড জেড ডিরেকশন বরাবর রেস্ট্রেইন্ট। তাহলে এখানে দুটো ডিরেকশন কাজ করবে, যে ডিরেকশন বরাবর রেস্ট্রেইন্ট আছে সেই ডিরেকশন বরাবর, অর্থাৎ এফ এক্স এবং এফ জেড ডিরেকশন কাজ করবে কোন দিকে, যে দুইটা ডিরেকশন বরাবর সে মুভ করতে পারতেছে না, যে দুইটা ডিরেকশন বরাবর সে মুভ করতে পারতেছে না, সেই দুইটা ডিরেকশন বরাবর কি হবে, তার মুভমেন্ট হবে, তার রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। বল এন্ড সকেট, এটা টু ডাইমেনশন হিঞ্জের মতো। বল এন্ড সকেট, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আমরা বলতে পারি যে তোমার মোটরসাইকেলের লুকিং গ্লাসটা দেখো না, মোটরসাইকেল লুকিং গ্লাসের কানেকশনটা খেয়াল করছো কখনো? মানে এটা ঘোরাঘুরি করে, নিচে একটা বলের মতো থাকে, নিচে একটা বল থাকে, বলের চারপাশে তুমি গ্লাসটাকে ঘুরাইতে পারো, হ্যাঁ, কিন্তু টেনে আনতে পারবা না, খুলে আনতে পারবা না। অর্থাৎ সে রোটেট করলে কোনো মোমেন্ট নেবে না, এক্স ওয়াই জেড যেদিকে টানো না কেন সে কিন্তু আটকাই থাকবে। দ্যাট মিনস কোনো মোমেন্ট কাজ করবে না, কিন্তু তিনটা রেস্ট্রেইন কাজ করবে, তিনটা ফোর্স কাজ করবে। এফ এক্স যেদিকে টানো না কেন তিন ডিরেকশনে তিনটা ফোর্স ডেভেলপ করবে, এক্স ডিরেকশন একটা, ওয়াই ডিরেকশন একটা, জেড ডিরেকশন একটা।
এক্স ডিরেকশন একটা, ওয়াই ডিরেকশন একটা, জেড ডিরেকশন একটা। ওকে, এখন থ্রি ডাইমেনশনাল ফোর্সের কম্পোনেন্ট, একটা বার যদি থ্রি ডাইমেনশনাল স্পেসে থাকে, তার এক্স ডিরেকশন বরাবর কম্পোনেন্ট কত হবে, ওয়াই ডিরেকশন বরাবর কম্পোনেন্ট কত হবে, জেড ডিরেকশন বরাবর কম্পোনেন্ট কত হবে, সেটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি, যদিও এটা আমরা ইন্টারে পড়ে আসছি, আর একটু রিভিউ করার কিছুই না। এখানে এই মেম্বারটার এ বি, এই মেম্বারটার ক্যালকুলেট হচ্ছে এল, এই মেম্বারটার এক্স প্রজেকশন হচ্ছে এই ডিস্টেন্সটা, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর তার যে প্রজেকশন সেটা হচ্ছে এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর তার প্রজেকশন হচ্ছে ওয়াই, জেড ডিরেকশন বরাবর তার প্রজেকশন হচ্ছে জেড। ঠিক আছে, এক্স প্রজেকশন, ওয়াই প্রজেকশন এগুলো কিভাবে বের করা যায়? যেমন এই দেখো, এ বি মেম্বারটার উপর থেকে যদি লাইট ফেলি তাহলে এই বরাবর একটা মেম্বার দেখা যাবে, তাহলে এখান থেকে এই ডিরেকশনটা হচ্ছে ওয়াই, এখান থেকে এই ডিরেকশনটা হচ্ছে এক্স, আর এখান থেকে যদি এদিকে লাইট ফেলি আমি, তাহলে ইট উইল বি জেড। দ্যাট মিনস এল ইকুয়ালস টু, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাকর্ডিং টু ইকুয়েশন এল ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থ্রি ডাইমেনশনাল ফর্ম আর কি, পিথাগোরাসের প্রিন্সিপাল, এটা থ্রি ডাইমেনশনাল ফর্মটা হচ্ছে এল ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা পরে তোমরা আগে ইন্টারে পড়ে আসছো বিভিন্ন জায়গায়। তাহলে এখানে এই যে এ বি যে ফোর্সটা, তার এক্স কম্পোনেন্টটা কত হবে? টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা কি করি, কস থিটা সাইন থিটা এভাবে করে ফেলি, বাট এখানে যেহেতু তিনটে অ্যাঙ্গেল, তিন দিকে তিনটে অ্যাঙ্গেল, এটা করাটা জটিল, এর জন্য লেন্থ ইউজ করাটা, প্রজেকশন ইউজ করাটা ওয়াইজ, মানে কম্পারেটিভলি লেস ক্লামজি, লেস ডিফিকাল্ট টু প্রডিউস করে এটা। তাহলে এখানে এক্স কম্পোনেন্ট হচ্ছে ফোর্স ইন্টু এক্স প্রজেকশন ডিভাইড বাই টোটাল লেন্থ। সিমিলারলি ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ওয়াই প্রজেকশন ডিভাইডেড বাই টোটাল লেন্থ। এটা হচ্ছে আলটিমেটলি সে এক্স ডিরেকশন, এক্স অ্যাক্সিস বরাবর এই অ্যাঙ্গেলটা আলফা, তাইলে এক্স কম্পোনেন্ট বরাবর তার কম্পোনেন্ট হচ্ছে এফ কজ আলফা, এই কজ আলফা হচ্ছে এক্স বাই এল। সেম এস এফ ওয়াই ইকুয়ালস এফ, যদি ওয়াই অ্যাক্সিসের সাথে আলফা বিটা যেটার সাথে গামা হয়, তাহলে আলফা বিটা গামা যদি হয়, তাহলে বিটা কস বিটা ইকুয়ালস টু ওয়াই বাই এল, কস গামা ইকুয়ালস টু জেড বাই এল, আর এফ ইকুয়ালস টু এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার প্লাস এফ জেড স্কোয়ার। অর্থাৎ এখানে একটা মেম্বার, স্যার কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। কথা এখন শোনা যাচ্ছে? এখন স্যার ঠিক আছে। তাহলে অর্থাৎ থ্রি ডাইমেনশনাল স্পেসে একটা ফোর্সকে তিনটা কম্পোনেন্ট হচ্ছে এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, সেটার ক্যালকুলেশনটার সাথে সেটার সাথে মূল ফোর্সের রিলেশনটা হচ্ছে এক্স কম্পোনেন্টটা হচ্ছে এফ ইন্টু এক্স প্রজেকশন ডিভাইডেড বাই এল, এফ ওয়াই ইন্টু এফ ইন্টু ওয়াই প্রজেকশন ডিভাইডেড বাই এল, দ্যাট ইজ এফ ইন্টু জেড প্রজেকশন। অর্থাৎ তাহলে থ্রি ডাইমেনশনাল স্পেসে আমি যদি একটা ফোর্সের কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তার যে কম্পোনেন্টটা বের করতে দিচ্ছে তার প্রজেকশনটা লাগবে প্লাস তার টোটাল লেন্থটা লাগবে। ওইগুলি যদি আমি বের করে ফেলতে পারি, জাস্ট ওটাকে প্রজেকশনকে টোটাল লেন্থ দিয়ে ভাগ করে দিলে তার কম্পোনেন্টটা আমি পেয়ে যাব। এখন থ্রি ডাইমেনশনাল স্পেস ট্রান্সের ক্ষেত্রে আমরা টুরির ক্ষেত্রে জিরো ফোর্স মেম্বার কিভাবে সলভ করতে হয় দেখছি, এখানেও জিরো ফোর্স মেম্বারটা যদি আমরা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি, ইন দ্যাট কেস আমাদের প্রবলেমের ডিফিকাল্টিসটা অনেক কমে যাবে। এখানে খুব সহজেই বের করা যায়। থ্রি ডাইমেনশনাল স্পেসে, টু ডাইমেনশনাল স্পেসের ফর্মুলাটা কি ছিল, কোনো একটা জয়েন্টে দুইটা যদি বার থাকে, তাহলে ওই জয়েন্টে যদি কোনো ফোর্স না থাকে তাহলে ওই দুটো বার জিরো, তাই না? ওটা ছিল না? জি স্যার। থ্রি ডাইমেনশনাল স্পেসের ফর্মটা একটু ডিফারেন্ট। থ্রি ডাইমেনশনাল স্পেসে এটা তোমরা ইয়ার বইয়ে দেখবা, ওই নলেজের বইয়ে দুটো থিওরিয়াম দেওয়া আছে। থিওরিয়ামটা হচ্ছে কি, আমি বাংলায় এক্সপ্লেন করতেছি থিওরিয়ামটা। আমরা যদি আমি থিওরিয়ামটা একটু দেখি, নলেজের বইটা দেখা যাচ্ছে, নয়েসের বইটা কি দেখা যাচ্ছে? আর একটু জুম করলে মনে হয় ভালো হয়, লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, বইটা দেখা যাচ্ছে, এই তো জুম করতেছি। ডিফ্লেকশনের প্রবলেম চলে গেছে, সরি, ট্রাসের প্রবলেম।
সরি একটু খুঁজে বের করতে কষ্ট হচ্ছে। Slide. আসছে। থিওরিয়ামটা বলতেছে if all the bars meeting at a joint with exception of one bar and lie in a plane, the component normal to that plane of the force in bar n is equal to the component normal to that plane of any external load or loads applied at the joint. কি বুঝলা? অর্থাৎ এটা বলতেছে যদি একটা জয়েন্টে, আমি এটাতে চলে যাচ্ছি, যদি আমি এই ফিগারটা দেখি, আমাদের প্রবলেম ফিগারটা, যদি কোন একটা জয়েন্টে, হ্যাঁ দুইটা থিওরিয়াম আছে, থিওরিয়াম 1, থিওরিয়াম 2। থিওরিয়াম 2টা জিরো ফোর্স মেম্বারের জন্য মোস্ট ইফেক্টিভলি ইউজ হয়। আমি সরাসরি থিওরিয়াম 2টা এক্সপ্লেইন করতে, যদি একটা জয়েন্টে মনে করো 5টা বার আছে, ফর এক্সাম্পল 5টা বার আছে, তার মধ্যে 4টা বার একই প্লেনে আছে আর একটা বার ওই প্লেনের বাইরে। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। মনে করো একটা জয়েন্টে 4টা না, আমি 5টা না 3টা ধরি, কারণ তাহলে এটার সাথে আমি মিলাইতে পারবো, এইখানে এই প্রবলেমের সাথে আমি মিলাইতে পারবো। বা একটা জয়েন্টে 4টা বার আছে, 4টা বার মধ্যে একটা বার ছাড়া বাকি 3টা বার একই প্লেনে আছে এবং ওই জয়েন্টটাতে কোনো ফোর্স নাই, ওই জয়েন্টটাতে কোনো ফোর্স নাই, তাহলে যেই বারটা ওই প্লেনের বাইরে আছে সেটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমার কথা বুঝে গেছে? যদি একটা জয়েন্টে মনে করো 5টা বার আছে, একবার ধরলাম 5টা বার, তার মধ্যে 4টা বার একই প্লেনে আছে, একটা বার ওই প্লেনের পারপেন্ডিকুলার বা নর্মাল বা ইনক্লাইন যে কোনো একটা পজিশনে আছে, মানে ওই প্লেনে নাই, সোজা কথা ওই প্লেনে নাই, তাহলে এবং ওই জয়েন্টে যদি কোনো ফোর্স না থাকে তাহলে ওই যে বারটা প্লেনের বাইরে আছে সেই বার ফোর্সটা 0। তাহলে আমরা কিভাবে নিতে পারি? এখানে ডি নোটটা দেখো, ফিগারটা দেখা যাচ্ছে, ডি নোটটা দেখা যাচ্ছে? জি স্যার। ডি নোটে কয়টা বার আছে? ডিসি, ডিএ, ডিই, তিনটা বার আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো প্রথমে ডিসি এবং ডিএ একটা প্লেনে আছে না? ডিসি এবং ডিএ একটা নির্দিষ্ট প্লেনে আছে না? মনে করো ওয়ালের সাথে লাগে দুইটা তো। জি স্যার, বুঝছি। জি স্যার, যে কোনো দুইটা একই প্লেনে। মনে করো একটা প্লেনে ডিসি ডিএ, তাহলে জিরো মেম্বার, ডিটা হচ্ছে কি ওই প্লেনের বাইরে আছে, তাই না? ডিএ, ডিসি এবং ডিএ যে প্লেন আছে ওই প্লেনের বাইরে আছে, তাহলে ডিটাকে ওই অ্যাকর্ডিং টু দিস থিওরি আমরা বলতে পারছি ডিটা 0, যেহেতু ডিতে কোনো ফোর্স অ্যাপ্লাই করা নাই। ক্লিয়ার? জি স্যার বলো। স্যার ডিএ আর ডিই এটাও তো একটা প্লেনে আছে, সেক্ষেত্রে সে রাইট, ডিএ এবং ডি একই প্লেনে আছে, ডিসিটা প্লেনের বাইরে আছে, তাহলে ডিসিটাও 0 ওই থিওরি অনুযায়ী। আবার ডিসি এবং ডিই একই প্লেনে আছে, ডিএটা ওই প্লেনের বাইরে আছে, তাহলে সেই থিওরি অনুযায়ী ডিএটাও 0। তাহলে ওই থিওরিটা দেখো, থিওরিটার মজার পার্টটা জেনে ওই থিওরি ইউজ করে সিম্পলি ওই 3টা বারে 0, ওই 3টা বারে 0। এখন ইয়াতে আসি, সি নোটটাতে আসি। সি নোটটা হচ্ছে প্রথম থিওরিটা এক্সপ্লেইন করতেছে। সি নোটটা প্রথম থিওরি এক্সপ্লেইন করতেছে। দেখো সি নোটে একটা লিঙ্ক দিয়ে আটকানো, যেটা হ্যাশ করে দিছে, এটা লিঙ্ক মানে একটা সাপোর্ট যেটা হ্যাশ করে দিছে, অর্থাৎ সি থেকে এটা হচ্ছে লিঙ্ক। লিঙ্কটা কিসের? বি ডি এ, একটা ওয়াল না, ওয়ালের সাথে এই ফ্রেমটা আটকানো। ফ্রেমটা তো বুঝতে পারতেছো, তাই না? ফিগারটা কি বুঝতে পারছো? 3 ডাইমেনশনাল ফিগারটা কি বুঝতে পারছো? জি স্যার। মনে করো পিরামিড টাইপের না? এটা এই বি সি ডি এ এই 4টা মেম্বার একটা ওয়ালের সাথে আছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওয়াল এ টি এই এবং ডি ওয়ালের পারপেন্ডিকুলার ডিরেকশনে, ডিসি এবং ডি এভাবে লাগানো, এখানে একটা লোড দিয়ে বা সাপোর্ট দেয়া আছে। ঠিক আছে, বুঝছি। যদিও এইটা ওয়ালের সাথে একটা লিঙ্ক দিয়ে আটকানো আর কি। হ্যাঁ, তাহলে বি সি ডি এ একটা নির্দিষ্ট প্লেন, শিওর? এটা তো বোঝা যাচ্ছে?
বি সি ডি এ একটা নির্দিষ্ট প্লেন, তার মধ্যে আমি সি নোটটা যদি দেখি, সিই বারটা এই প্লেনের বাইরে আছে, তাই না? এই প্লেনের বাইরে আছে, তাই তো? জি স্যার। বাইরে আছে। তাহলে সি বারের আমরা এই যদি আমরা এখন মনে করো যে এই নোটটাতে সামেশন অফ মানে এই প্লেনের নর্মাল একটা অ্যাক্সিস চিন্তা করি, এই প্লেনের পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিস থাকে, হ্যাঁ, সেই বরাবর যদি সি এর কম্পোনেন্ট নেই, সেটা কিসের সমান হবে? স্যার প্রশ্নটা repeat স্যার করুন। স্ক্রিনটা একটু আরেকটু নিচে নামান, তাহলে স্যার অ্যাক্সিস গুলো একটু দেখা যাবে। অ্যাক্সিস কোনটা কি আসলে বুঝতেছি না আচ্ছা, স্যার। এবার মনে করো এই বি সি ডি এ সি নোটটা চিন্তা করতেছি আমরা, তোর মধ্যে দেখো সিবি সি এ সি ডি একই প্লেনে আছে, সিটা প্লেনের বাইরে আছে। আচ্ছা স্যার। যদি এই প্লেনের পারপেন্ডিকুলার আমি কম্পোনেন্ট নেই, সামেশন অফ fy = 0। আমাকে কি দেখা যাচ্ছে? আমার হাতটা কি দেখা যাচ্ছে? জি স্যার। মনে করো আমার বইটা চিন্তা করো, এইটা এই আমার কলম, লাল কলমটা হচ্ছে সি এ, এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে কি সিডি, জি স্যার। দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার কি সি মেম্বারটা, যেটা প্লেনে নরমালি আছে, সিই হ্যাঁ, তাই না? এটা হচ্ছে কি আমার সিই, সিই। এখন দেখো এই প্লেনের নরমাল ডিরেকশন মানে এই বরাবর যদি কম্পোনেন্ট এই মেম্বার এবং এই মেম্বার কোনো কম্পোনেন্ট দিবে? না স্যার। না স্যার দিবে না না। স্যার দিবে না। যেহেতু প্লেনের নরমাল ডিরেকশনে এই বারগুলো সবগুলো প্যারালাল, ওই নরমাল ডিরেকশন তারা কম্পোনেন্ট দিবে না। কম্পোনেন্ট দিবে কোনটা? শুধু এই বারটা। সিই শুধু সিই তাহলে এটা নরমাল কম্পোনেন্ট কিসের সমান? আরেকটা সাপোর্ট এদিকে এভাবে একটা সাপোর্ট আছে না, লিংক, জি স্যার লিংকের সমান। জি স্যার। অর্থাৎ লিংকটা যদি এভাবে তাহলে লিংকটা যদি স্ট্রেট থাকে, তাহলে এটার কম্পোনেন্টটা ডাইরেক্টলি লিংকের সমান হয়ে যাবে। লিংক যদি ইনক্লাইন থাকে, লিংকের এই কম্পোনেন্ট এবং এই ফোর্সের এই কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট সমান হবে, তাই না? তাই না? জি স্যার। ঠিক আছে? অর্থাৎ লিংকের পজিশনের উপর ডিপেন্ড করছে আমার ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ইকুয়েশন ঠিক আছে? ক্লিয়ার? স্যার লিংকটা যদি ইনক্লাইন থাকে তাহলে ওই মেম্বারের কম্পোনেন্ট এই মেম্বারের কম্পোনেন্ট দুটো সমান হবে। লিংকটা ইনক্লাইন্ড আছে, লিংকের এই কম্পোনেন্টটা নিব, এটা ইকুয়ালস টু কি এই মেম্বারটা এই কম্পোনেন্টটা নিব। আমার বইটা খেয়াল করো, আমি বইয়ের সাথে পরামর্শ লোকেশন থাকে তাহলে বুঝতে। তাহলে এটা হচ্ছে প্রথম থিওরিমটা, অর্থাৎ একটা জয়েন্টে যদি মনে করে n সংখ্যক বার থাকে, তার মধ্যে একটা বার প্লেনের বাইরে থাকে এবং ওখানে যদি কোনো ফোর্স কাজ করে, তাহলে ওই ফোর্সের নরমাল কম্পোনেন্ট এবং ওই মেম্বারের নরমাল কম্পোনেন্ট দুটো অবশ্যই কি হবে? সমান হবে। ওখান থেকে ওই ফোর্সটাকে সলভ করতে পারবো। এখন এই লিংকের ফোর্স যদি 0 হয়, তাহলে আমরা সি সমান কি লিখতে পারি? 0 লিখতে পারি। সি সমান সরাসরি 0। যদি কোনো কারণে লিংক ফোর্স রিঅ্যাকশনটা 0 হয়, সিটা 0, তাই জি ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা ক্ষেত্রে এই প্রবলেম যদি আমরা সলভ করি, ফার্স্টে দেখো আমরা শুরুতে এই তিনটা মেম্বার কিন্তু 0 পেয়ে গেছি, ডিএ, ডিসি এবং ডিই, দুই তিনটা মেম্বার 0 পেয়ে গেছি। এখানে বাড়ি আছে কয়টা? 5টা, 9টা। 9টার মধ্যে 3টা অলরেডি আমরা 0 পাইছি, আরো কিছু 0 পাবো পরে আসতেছি। এখানে সাপোর্ট গুলো কি? দেখো সি পয়েন্ট একটা সাপোর্ট আছে, সি পয়েন্ট সাপোর্টের ডিরেকশনটা কোন দিকে হবে? এই বরাবর আমরা এভাবে ফোর্স কাজ করবে। বি পয়েন্টে এটা স্লটেড, এটাকে বলে স্লটেড রোলার, অর্থাৎ বি পয়েন্টটা ডিরেকশন বরাবর আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভ করতে পারবে। বি পয়েন্টটা জেড ডিরেকশন বরাবর আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভ করতে পারবে, কিন্তু এক্স বরাবর এবং ওয়াই বরাবর কোনো মুভমেন্ট হবে না। তাহলে বি পয়েন্টের রিঅ্যাকশন হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে এক্স বরাবর, একটা হচ্ছে ওয়াই বরাবর। ওয়াই বরাবর, জেড বরাবর হবে না, একটা হবে এক্স বরাবর, একটা হচ্ছে ওয়াই বরাবর। জেড বরাবর কোনো রিঅ্যাকশন কাজ করবে না। এ পয়েন্টে হচ্ছে একটা রোলার সাপোর্ট, ঠিক আছে, বা হিঞ্জ যেটা আমরা বলি। এখানে যেহেতু এটা তাহলে এখানে তিনটা রিঅ্যাকশন কাজ করবে, এক্স বরাবর, ওয়াই বরাবর এন্ড জেড বরাবর, ঠিক আছে? তাহলে আননোন রিঅ্যাকশন কয়টা পাচ্ছি? এখানে 3টা, বি পয়েন্টে 2টা, আর সি পয়েন্টে 1টা, টোটাল 6টা। 6টা আননোন, 6টা নরমাল ইকুয়েশন দিয়ে আমরা সলভ করতে পারবো। এই দেখো রিঅ্যাকশনগুলো আমি যেগুলো বলছি সেগুলো দেখাচ্ছে এখানে, সি ওয়াই, বি ওয়াই, বি এক্স, এ ওয়াই, এ এক্স এন্ড এ জেড, টোটাল 6টা রিঅ্যাকশন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 6টা রিঅ্যাকশনটাকে সলভ করা। 6টা রিঅ্যাকশন আমরা কিভাবে সলভ করতে পারি?
মোমেন্ট ধরে হ্যাঁ বুঝতেছি, আমরা একটু ছোট করতেছি। ফার্স্টে এম ওয়াই, আমরা অ্যাক্সিস খেয়াল করে দেখো, এখানে আমরা অ্যাক্সিস দিছি, দিস ইজ জেড অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তাহলে এম ওয়াই, ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট নেই, এই স্ট্রাকচারটাকে ওয়াই এর রেসপেক্টে ঘোরাচ্ছে কোন কোন ফোর্সটা? ওয়াই এর রেসপেক্টে এজেড 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 এজেড, এজেড তো ওয়াই স্যার, বুঝি অ্যাক্সিস নাই, দিয়ে স্যার। পাস করছে। আমি ও, আচ্ছা, এই টোটাল হ্যাঁ। স্ট্রাকচারটাকে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, সিওয়াই এই দেখো আমার কলামটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এখানে বি আর সি তে যেসব রিঅ্যাকশন গুলো আছে সেগুলো স্যার আর কি মোমেন্ট বি দিবে। বি আমার এক্স ওয়াই এর রেসপেক্টে ঘোরাচ্ছে, বি ওয়াই তো আচ্ছা ওয়াই এর রেসপেক্টে ঘুরালে এখানে বি বি এক্স এক্স বি এক্স ঘোরাবে ঘোরাবে, আর কি আর কোন ফোর্স ঘোরাবে? না 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 স্যার এখানে একটা লোড আছে তো লোড আছে, 2.67, লোডটা 2. হ্যাঁ এটা ঘোরাবে, রাইট, লোডটা ঘোরাবে, ঠিক আছে। লোডটা ঘোরাবে ক্লকওয়াইজ ডিরেকশনে, বি ওয়াইটা ঘোরাবে, বি এক্সটা ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে আমরা যদি বলি বি এক্স এর মোমেন্ট এবং ওই যে লোডের মোমেন্ট দুটো সমান হবে যদি ওয়াই আছে, সেটাই আমরা করছি। 2.67 ইন্টু 1.22 এই ডিসটেন্সটা দেওয়া আছে, বি এক্স ইন্টু 2.4 ইকুয়ালস টু 0, তাহলে বি এক্স ইকুয়ালস টু 1.34 কিলো নিউটন। স্যার এটা একটু আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ আবার বুঝিনি, বলতেছি, আমি যদি টোটাল স্ট্রাকচারটাকে ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট নেই, এই যে এই এক্সিস ওয়াই এর রেসপেক্টে যদি রোটেট করায়, তুমি চিন্তা করো ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে, এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে স্ট্রাকচারটা রোটেট করতেছে, কোন কোন ফোর্সের রোটেশনের জন্য দায়ী? প্রথমে আমি এক উপর থেকে আসি, প্রথমে সি ওয়াইটা তো ওয়াই ডিরেকশন বরাবর, তাহলে ওয়াই এর রেসপেক্টে রোটেট করবে, করাইতে পারবে? না স্যার। আমার কলামটা দেখো, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ফোর্স, এটা তো এদিকে টানবে, এটা ঘোরাবে না, ঘুরাইতে গেলে এদিক দিয়ে ফোর্স লাগবে, এরকম একটা ফোর্স লাগবে। স্যার বিএক্স আর এক্স নাকি? বিএক্স এবং এক্স তো ওয়াই দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আমার আঙ্গুলটা খেয়াল করো, এক্সটা তো ওয়াই বরাবর এভাবে যাচ্ছে, ডিসটেন্স জিরো হয়ে যাবে। ডিসটেন্স স্যার। 0, সুতরাং ওটা ঘুরাইতে পারতেছে না। আমার জি, একটা স্যার। ফোর্স আছে এখানে, এই যে আমার আঙ্গুলটাকে 2.67 ফোর্সটা ঘুরাচ্ছে না, এভাবে ঘুরাবে না জি স্যার। ক্লকওয়াইজ, আর ওয়াই এই বিএক্সটা কি বরাবর ঘুরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, তাই না? জি স্যার। বিএক্সটা, তাহলে এখানে রোটেশন প্রডিউস করতেছে ওয়াই এর রেসপেক্টে 2.67, আর এটা হচ্ছে বিএক্স, বিএক্সটা হচ্ছে 2.44, ডিসটেন্সটা মোমেন্ট 2.44, ওয়াইএস ওটা হচ্ছে 2.67 ইনটু 1.22। তাহলে এখান থেকে সলভ করলে আমরা পাচ্ছি বিএক্স ইকুয়ালস টু 1.34 কিলো নিউটন। এমজেড, এরপর আসে সামেশন অফ এমজেড জেড এর রেসপেক্টে, মানে এই বরাবর এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাচ্ছে, এভাবে ঘোরাবে কোন ফোর্সটা একটু দেখো? সিওয়াই 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 ঘোরাবে, আর কোন ফোর্স ঘোরাবে না স্যার আর কোনো ফোর্স ঘোরাবে না, যেহেতু বিওয়াই একটা ফোর্স ছিল, কিন্তু এটা যেহেতু ওই Z বরাবর axis বরাবর। যাচ্ছে, ঘোরাচ্ছে না, তাহলে সিওয়াই মাত্র একটাই ফোর্স, তাহলে সিওয়াই এর মোমেন্ট 0 মানে সিওয়াই 0, জি স্যার বুঝছি। সিওয়াই ইনটু ডিসটেন্স 0 মিন্স সিওয়াই 0, মানে জেড বরাবর কোনো মোমেন্টই নেই আসলে। আর তারপরে কোনো মোমেন্টই প্রডিউস, অন্য কোনো অ্যাপ্লাইড ফোর্স থাকলে, যদি ওয়াই বরাবর কোনো ফোর্স থাকতো, ওই জেড ওয়াই ডিরেকশন বরাবর ই পয়েন্টে, যদি ই পয়েন্টে দুটো ফোর্স থাকতো, ফর এক্সাম্পল একটা তো ভার্টিক্যালি কাজ করতেছে আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতো, তাহলে ওই ফোর্সটা একটা মোমেন্ট দিত। ক্লিয়ার? জি স্যার। ওকে, যেহেতু এখানে ফোর্স নাই, সিওয়াই ইকুয়ালস টু 0, তাহলে সিওয়াইটা পেয়ে গেলাম। সিওয়াই পাইছি, এখন আমরা যদি এই এক্স এর রেসপেক্টে মোমেন্ট নেই, এই এক্সিস এর রেসপেক্টে কোন ফোর্সটা ঘোরাবে? স্যার 2.67 2.67 বিওয়াই সিওয়াই আর হচ্ছে গিয়া রিঅ্যাকশনটা। আর 2.67 ফোর্সটা, জি স্যার। সিওয়াই তো অলরেডি 0 পেয়ে গেছি আমরা, জি স্যার। তাহলে বিওয়াই এর মোমেন্ট এবং 2.67 এর মোমেন্ট সমান, তাহলে বিওয়াই ইনটু 2.44 আর 2.6 ইনটু 2.44 ডিসটেন্স গুলো দেয়া আছে, তাহলে বিওয়াই ইকুয়ালস আমরা বলতে পারি বিওয়াই ইকুয়ালস 2.67 কিলো নিউটন। তাহলে বিওয়াই জানি, সিওয়াই 0, তাহলে এওয়াই কত? সামেশন অফ এফওয়াই করলে পেয়ে যাচ্ছি, তাই না? সামেশন অফ এফওয়াই করলে এই যেহেতু সিওয়াই 0, এওয়াই প্লাস বিওয়াই ইকুয়ালস টু 0, বিওয়াই ইকুয়ালস টু এওয়াই, তাহলে এওয়াই ইকুয়ালস টু তাও অলসো 2.67। ঠিক আছে, আমরা ওই জেড ডিরেকশন বরাবর ফোর্সটা সামেশন অফ এফজেড করলে কি পাবো? এজেডটা পাবো, এজেড ইকুয়ালস টু এজেড আপওয়ার্ড এজেড মাইনাস জেড ডিরেকশন একটা ফোর্স আছে, সেটা হচ্ছে 2.67, তাহলে এজেড ইকুয়ালস টু 2.67। আর সামেশন অফ এফওয়াই যদি করি, এফওয়াই করলে এওয়াই, আমরা বিওয়াই জানি, এওয়াই তো আমরা অলরেডি বের করছি 2.67, তাহলে
6টা ইকুয়েশন ইউজ করে 6টা আননোন রিঅ্যাকশন আমরা সলভ করতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। এখন হচ্ছে এরপর হচ্ছে বার ফোর্স সলভ করার জন্য প্রথমে আউট জিরো ফোর্স মেম্বারের জন্য আমরা যদি ডি পয়েন্টে যাই, আমরা ডি পয়েন্টে আগে এক্সপ্লেইন করছি, ডি পয়েন্টে ডিএ ডিই ডিসি তিনটা বার ফোর্সে জিরো। পারপেন্ডিকুলার জন্য স্যার আমি কোনো তো ফোর্স নাই এখানে, যেহেতু কোনো ফোর্স। হ্যাঁ বলো। স্যার আপনার মানে এটা তো আসলে থিওরেম দিয়ে আসলে বুঝছি, বাট কিন্তু স্যার মানে স্ট্রাকচার আসলে বুঝতেছি না, মানে এটা হয়ে গেল মানে বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হলে তো লাভ নাই, ওই এটা জিরো হবে যেহেতু। কারণ কি তুমি দেখো, আমি একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, এই আমার বইটা, হাতের বইটা খেয়াল করতেছো? হ্যাঁ, এটা হচ্ছে মনে করো আমার এই যে কলাম দিয়ে যে পয়েন্টটা পয়েন্ট আউট করতেছে, এটা হচ্ছে ডি পয়েন্ট মনে করো। এটা হচ্ছে আমার ডিসি, এটা হচ্ছে আমার কি ডিএ। আর একটা মেম্বার আছে এভাবে, এটা হচ্ছে কি ইনক্লাইন ডিই, তাই না? জি। এখন এই নোডে কোনো ফোর্স আছে? নোডে কোনো ফোর্স নাই না। ফোর্স নাই। তাহলে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন যদি আমি কম্পোনেন্ট নেই এই বরাবর, তাহলে যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে এই মেম্বারের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এটা ইকুয়াল টু কত হবে? জিরো হবে। এটা জিরো হবে, যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে ডি এটা জিরো। ডি জিরো। জি স্যার। জি। সেম প্রিন্সিপাল ইউজ করলে ডিসি এবং ডিই একই প্লেনে আছে, ডি এটা আদার দেন প্লেনে আছে, যেহেতু কোনো ফোর্স নাই, ডি ইকুয়াল টু জিরো। বুঝছি। জি স্যার। জি স্যার। আবার একই প্রিন্সিপাল যদি ইউজ করি আমরা, ডিএ এবং ডিই একই প্লেনে আছে, ডিসিটা প্লেনে পারপেন্ডিকুলার আদার দেন প্লেনে আছে, তাহলে কি ডিসি ইকুয়াল টু জিরো। আচ্ছা ফাইন, তিনটা পাইলাম। এখন সি পয়েন্টে দেখো, সি ওয়াইটা কিন্তু জিরো, আমরা ক্যালকুলেশন করে পাইছি সি ওয়াইটা জিরো। তাহলে নোডে এখানে বেসিক্যালি কোনো ফোর্স নাই, নোডে বেসিক্যালি এখানে কোনো ফোর্স নাই। তাহলে আমরা যদি সেম প্রিন্সিপালটা ইউজ করি, এখানে দেখো সিবি সিএ সিডি তিনটা মেম্বার একই প্লেনে আছে, সিইটা প্লেনের আদার দেন প্লেনে আছে, তাহলে সি সমান কত? জিরো। সি সমান, ঠিক আছে না? সি সমান জিরো। এখন দেখো সি নোডে খুব সহজ, সি নোডে সিডিও জিরো সিইও জিরো আছে কোনটা? সিবি এবং সিএ। সিবি এবং সিএ এটা সিম্পল টু ডাইমেনশনাল ট্রাস, এমন একটা পয়েন্টে মানে কানেক্টেড যেখানে কোনো ফোর্স নাই। বুঝছি। জি স্যার। তাহলে সিবিও জিরো সিএও জিরো। জি স্যার। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো, ডি এবং সি নোডের সবগুলো মেম্বার দেখবে 6টা বার ফোর্স জিরো। বার ফোর্স বাকি আছে কয়টা? আর বাকি আছে মাত্র তিনটা, এ ডিই এন্ড এই। আমরা যে এতক্ষণ যা ডিসকাস করেছি সেগুলো এখানে সবগুলো জিরো এখানে চলে আসছে, ঠিক আছে? ওই যে এফজেড জিরো জয়েন্ট দিতে ওরা, আমরা প্রিন্সিপাল ইউজ করছি, ওরা এফডি ওরা ইয়াতে করছে আর কি, ওই ইকুয়েশন গুলো ইউজ করে দেখাইছে এফজেড এইভাবে। এখন আমরা এই বারগুলো আদার্স মেম্বার গুলো বের করতে হবে। এটা আমরা কিভাবে পাই? এটা যাওয়ার জন্য প্রথমে যেহেতু তিনটা মেম্বারের, আমি এখানে এই প্রবলেমটা খেয়াল করো, এই এই স্কোপটা আসলে ইজি, যেহেতু আমরা কি বলছিলাম শুরুতে, কি বলছিলাম, এই যে আমি একটু উপরে যাচ্ছি, একটু আগের প্রিভিয়াস জিনিসটা একটু ডিসকাস করার জন্য। এখানে কোন একটা ফোর্সের একটা এক্স কম্পোনেন্ট হচ্ছে কি এক্স প্রজেকশন ডিভাইড বাই এল, ওয়াই প্রজেকশন ইকুয়ালস টু কি ওয়াই প্রজেকশন ডিভাইড বাই টোটাল লেন্থ। তাহলে কোন একটা মেম্বার প্রজেকশন বের করতে গেলে আমার কি লাগবে? তার এক্স ওয়াই জেড প্রজেকশনটা লাগবে, তার টোটাল লেন্থটা লাগবে, তাই তো? ঠিক আছে স্যার। তাহলে এই কে কথা বলে? অফ করো। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমার বাকি আছে কোনটা? বি। আমি বি নোটটা বি এ ডিই এন্ড এই এই তিনটা মেম্বারের জন্য প্রজেকশনটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি প্রথমে ইটা আসি, এই মেম্বারটা আসি, এই মেম্বারটা মানে এ থেকে শুরু ই থেকে শেষ। এই মেম্বারটার এক্স প্রজেকশনটা কত? স্যার 1.22। এক্স প্রজেকশনটা হচ্ছে 1.22। এটা লিখে রাখো, এটা একটা সবাই নোট করো। এ মেম্বারের জন্য মেম্বারের এক্স প্রজেকশন হচ্ছে 1.22, এই মেম্বারের প্রজেকশন কত? 2.44।
ই মেম্বারের জেড প্রজেকশন কত? স্যার এটা তো 0 হবে। 0 হবে, জেড প্রজেকশনটা 0 হবে। তাহলে ই মেম্বারের লেন্থ কত? স্যার ওই যে স্কয়ার করে বসাবো রুট ওভার 1.22 স্কয়ার প্লাস 2.44 জি, স্কয়ার স্যার। প্লাস 0 স্কয়ার। দ্যাট ইজ দ্য লেন্থ। এবার হিসাব করলে আসবে 2.73 মিটার। ঠিক আছে। একই ওয়েতে বিই মেম্বারের জন্য এক্স প্রজেকশন কত? স্যার এক্স প্রজেকশন এক্স প্রজেকশন অর্থাৎ এখান থেকে শুরু করছো তুমি এক্স বরাবর, আলটিমেটলি 1.22। জি স্যার। জি স্যার X, এটা তোমরা নোট ডাউন করো। এক্স প্রজেকশন হচ্ছে কত? 1.22। ওয়াই প্রজেকশন কত? বি 2.44 থেকে 2.44। জেড প্রজেকশন কত? 2.44 তাও 2.44। তার লেন্থ কত? রুট ওভার 2.44 স্কয়ার প্লাস 2.44 প্লাস 1.22 স্কয়ার। এটা সলভ করলে আসবে 3.66 মিটার। আচ্ছা, আবার বিএ মেম্বারের এক্স প্রজেকশন কত? স্যার বিএ মেম্বারে তো শুধু স্যার জেড প্রজেকশন থাকবে কারণ এটা শুধু শুধু একটা অর্থাৎ অ্যাক্সিস এক্স প্রজেকশন 0, ওয়াই Y প্রজেকশন projection 0, জেড প্রজেকশন হচ্ছে 2.44 2.44 মিটার। তার লেন্থ হচ্ছে 2.44 মিটার। ঠিক আছে। তাহলে আমরা প্রতিটা মেম্বারের প্রজেকশন গুলো, যেগুলো আননোন মেম্বার, ওগুলোর প্রজেকশন গুলো জেনে গেছি। এখন ওরা ইউজ করতেছে জয়েন্ট বি তে যাও। জয়েন্ট বি তে বিওয়াই বিএক্স এগুলো আমরা জানি। জয়েন্ট বি তে ফোর্স আছে কোনটা? ওরা ইয়া করছে কেন, ওই যে এফ ওয়াই। ঠিক আছে। জয়েন্ট বি তে এই বরাবর যে সামেশন অফ এফ ওয়াই করি, এই ডিরেকশন ওয়াই ডিরেকশন বরাবর কম্পোনেন্ট নেই। জয়েন্ট বি তে কি কি ফোর্স আছে? বিএ এবং বিই। তাহলে বি এর এক্স কম্পোনেন্ট, সরি বি এর ওয়াই কম্পোনেন্ট, বিই এর ওয়াই কম্পোনেন্ট প্লাস ডিরেকশন বিওয়াই, এই তিনটে সামেশন কি হবে? 0 হবে। জি স্যার। বি নোডে সামেশন অফ এফ ওয়াই করলে বি নোডে কি কি ফোর্স আছে খেয়াল করো। বিএ বারের ওয়াই কম্পোনেন্ট নিতে হবে, বিই মেম্বারের ওয়াই কম্পোনেন্ট নিতে হবে, প্লাস রিঅ্যাকশন নিতে হবে। ঠিক আছে। এখন আমরা তোমাদের নোট ডাউন করতে বলছি। বিএ মেম্বারের ওয়াই কম্পোনেন্ট কত? 0। FBA ইনটু ওয়াই প্রজেকশন ডিভাইড বাই লেন্থ। ওয়াই প্রজেকশন 0, এটা 0 আসবে, তাই না? বিএ মেম্বারের ওয়াই প্রজেকশনটা 0 ছিল না? আমরা নোট ডাউন করছিলাম তোমরা? জি স্যার। স্যার ওকে, তাহলে 0, এটা সরাসরি 0 পাচ্ছি। প্লাস বিই মেম্বারের ওয়াই প্রজেকশন কত? টোটাল লেন্থ 2.44 অর্থাৎ বি, তাহলে বিই মেম্বারের জন্য প্রজেকশন হচ্ছে FBA ইনটু 2.44 ডিভাইড বাই 3.66। দিস ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে। যেহেতু আমরা বিটাকে পজিটিভ ধরি, তাহলে বি ওয়াইটা নেগেটিভ হবে, মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু 0। জয়েন্ট বি দেখো -2.67 বি ওয়াইটা এফ বি ইন্টু 2.44 ডিভাইড বাই 3.66 দেখছো, ওয়াই প্রজেকশন ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এফ বিটা পাচ্ছি 4। ক্লিয়ার? আমার সামেশন অফ এফ ওয়াই যে নিলাম, এটা কি ক্লিয়ার কিনা? স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। আবার বলতেছি, ফাইন। আমরা বি নোডে তিনটা ফোর্স আছে। একটা হচ্ছে রিঅ্যাকশন বিওয়াই, বিওয়াই এর ভ্যালুটা আমরা জানি 2.67, আমরা আগেই ক্যালকুলেট করে দিয়েছি। আরটা হচ্ছে বিএ মেম্বার, আরটা হচ্ছে বিই মেম্বার। ঠিক আছে। তাহলে এখানে সামেশন অফ এফওয়াই করলে তিনটা মেম্বারের কম্পোনেন্ট আসবে। একটা হচ্ছে বিটার ওয়াই কম্পোনেন্ট আসবে, যেহেতু বিটা ডিরেক্টলি ওয়াই ডিরেকশন বরাবর, সরাসরি বিটা অ্যাড হয়ে যাবে। বিটা -2.67। ঠিক আছে এটা? জি স্যার। ওকে। তারপরে বি এর ওয়াই কম্পোনেন্ট, বি এর ওয়াই প্রজেকশনটা কত? বি এর ওয়াই প্রজেকশনটা কত? 0। তাহলে বি এর কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে না। ক্লিয়ার? জি স্যার। তারপর বি এর ওয়াই কম্পোনেন্ট, বি এর ওয়াই প্রজেকশন কত? 2.44। বি এর লেন্থ কত? 3.66। তাহলে বিই ফোর্সটার ওয়াই প্রজেকশনটা কত? এফ বিই ইনটু 2.44 ডিভাইড বাই 3.66। জি ঠিক স্যার। আছে। তাহলে এই দুইটা সামেশন হচ্ছে 0। জি স্যার। তাহলে এখান থেকে পাচ্ছি FBE সমান 4 কিলোনিউটন। এখান থেকে পাচ্ছি আমরা FBE সমান 4 কিলোনিউটন। তাহলে এখান থেকে সরাসরি FBটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আবার F। এখন আসি জয়েন্ট বিতে এক্স ডিরেকশন বরাবর। এক্স ডিরেকশন বরাবর দরকার নেই আমার, যেটা FB আমরা আগে বের করছি, ওরা শুধু আন্দাজে করছে। এটা আমরা যদি এখন জেড ডিরেকশন বরাবর করি, বি পয়েন্টে জেড ডিরেকশন বরাবর কম্পোনেন্ট নেই, তাহলে কি আসতেছে? জেড ডিরেকশন বরাবর কোনো ফোর্স আছে? বি নোডে এক্সটার্নাল কোনো ফোর্স আছে? না না স্যার। স্যার। নাই। তাহলে 0 আছে। কি বিজেড, বি এ ডিরেক্টলি মেম্বার ফোর্সটাই আছে, তাই না?
জি স্যার। FBA ইনটু প্রজেকশন হচ্ছে 2.44, টোটাল লেন্থ হচ্ছে ডিভাইড বাই 2.44, তাহলে আলটিমেটলি 1 আর কি। FBA মাইনাস FBA, এটা সরি ফোর্সটা এটা 4 কিলোমিটার পাইছে, সরি 4। তাহলে FBA এর জেড কম্পোনেন্ট কত? FBA এখানে সরাসরি বসাই দিছে আর কি, FBE সরাসরি 4 বসাই দিছে এখান থেকে 4 FBE ইনটু এর ওয়াই প্রজেকশন কত আসছে, জেড প্রজেকশন কত 2.44 ডিভাইড বাই 3.66 ইকুয়াল টু 0। স্যার এখানে মাইনাস দিল কেন স্যার? দুইটাই তো ডাউনওয়ার্ড ডিরেকশন বরাবর আছে, তো স্যার ডাউনওয়ার্ড ডিরেকশন বরাবর পজিটিভ হলে তো এখানে প্লাস হওয়ার কথা। এখানে জি স্যার। F z ইকুয়ালস টু 0 যেহেতু স্যার বিএ এটা ডাউনওয়ার্ড ডিরেকশন বরাবর যদি টেনশন চিন্তা করি, তাহলে স্যার এই যে বি এটারও একটা কম্পোনেন্ট তো স্যার ডাউনওয়ার্ড ডিরেকশন বরাবর। খেয়াল করো, ওরা FBA এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা চিন্তা করো, ওরা FBA টাকে আপওয়ার্ড দেখাইছে, ধরে নিছে FB আর FB টাকে এদিকে দিছে, ওরা যেভাবে ধরছে আর কি এই হিসেবে ওরা করে দিছে। স্যার আমি চিন্তা করছিলাম ওই মেম্বার ফোর্স তো টেনশন ধরছে মনে হয়, ওরা আপওয়ার্ড ধরছে। হ্যাঁ, ওরা এখন তুমি যদি ডাউনওয়ার্ড ধরো তাহলে দুটো এটা প্লাস এটা ইকুয়ালস টু 0 করবা, আলটিমেটলি একই রেজাল্ট আসবে। থ্রি বডি ডায়াগ্রাম ওরা এটাকে FBA টাকে আপওয়ার্ড ধরছে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে কম্প্রেশন লিখে দিয়েছি তো পাশে, ওরা পাশে কম্প্রেশন লিখে দিছে, বোঝা যাচ্ছে এই মেম্বারে কম্প্রেশন হবে। হ্যাঁ, তাহলে FBA সমান পাচ্ছি 2.67, এন্ড বাকি আছে কোনটা? এই মেম্বারটা, তাই না? বাকি কোনটা আছে? এই মেম্বার। এই মেম্বারটার জন্য অবশ্যই আমাকে আইদার এই নোডে কাজ করতে হবে অথবা এ নোডে কাজ করতে হবে, যেটাই তোমাদের সুবিধা। যে কোনো একটা নোডে গিয়ে তোমার কি ই নোডে মনে হয় কম পাওয়া যাবে নাম্বারটা, ওরা জয়েন্ট এ তে কাজ করছে বা ই তে কাজ করছে। ই নোডে কি কি ফোর্স আছে? ই নোডে আমরা দেখি এই ফোর্স আছে আর বিই ফোর্স আছে। আর বিই সামেশন অফ এফএক্স করি, সামেশন অফ এফএক্স করলে ই এর এক্স কম্পোনেন্ট, এটার এক্স কম্পোনেন্ট কত? স্যার ই ইনটু জি স্যার এক্স কম্পোনেন্ট হচ্ছে সরি 1.22। জি স্যার। এক্স কম্পোনেন্ট 1.22 ডিভাইডেড বাই 2.73, আর বি এর এক্স কম্পোনেন্ট হচ্ছে তো 1.22 ডিভাইড বাই 3.66। এটা সলভ করলে আমার আসতে ওরা অ্যানোড থেকে হিসাব করছে, এখানে হিসাব করছে, ওরা যেখান থেকে হিসাব করুক না কেন এটা আসতেছে 2.99 কিলোনিউটন। এইটা হচ্ছে 2.99 কিলোনিউটন কম্প্রেশন। ঠিক আছে, ওরা অ্যানোড হিসাব করছে, তুমি চাইলে এই ধরনের করতে পারো, এখানে করতে পারো, দ্যাটস আপ টু ইউ। তবে অ্যানোডটা করা ইজি, কারণ অ্যানোডে শুধু এই রিঅ্যাকশন ডাইরেক্টলি কাজ করবে। এটার একটা যদি আমরা ডাইরেক্টলি ওয়াই বরাবর কম্পোনেন্ট নেই, এই ওয়াই এখানে একটা ফোর্স আছে আর এই মেম্বারটা এইটা একটা কম্পোনেন্ট দিবে খালি। ঠিক আছে, তাইলে ওখান থেকে সরাসরি সলভ হয়ে যাচ্ছে। FA কিলোনিউটন। প্রবলেমটা বোঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। বোঝা গেছে স্যার, স্লাইডটা দিয়ে দিলে একটু প্র্যাকটিস করা যাবে। এটা আমি গুগলটা আমি হলে যে আজকে সারা দিন দুনিয়ার কাজের মধ্যে আছে, তারপর এই আমাদের গেট বানাইতে হচ্ছে, চুয়েটের জন্য নাকি 80 লাখ টাকা বাজেট আসছে, গেট বানাইতে হবে, ডিজাইন নিয়ে আজকে মিটিং। নতুন গেট হচ্ছে তোমাদের, ইনশাআল্লাহ তোমরা হয়তো আসলে নতুন গেট দেখবা। আমরা ডিজাইনে কাজ করতেছি ইনশাআল্লাহ। এই ইনফরমেশনটা তোমাদেরকে আগেই দিয়ে দিলাম। ইউজিসি থেকে 80 লাখ টাকা বরাদ্দ হয়েছে। গেটটা কি অনেক বড় হবে? হ্যাঁ, অনেক বড় হবে, অনেক বড় হবে। তবে একটু লাইট জ্বলবে গেটে স্যার? লাইটের অনেক কিছু আছে, সুন্দর হবে কিনা স্যার? সুন্দর হবে, সুন্দর ডিজাইনটা, সুন্দরটা হচ্ছে একজনের কাছে এক রকম। আমাদের ক্যাম্পাসে স্যার সোডিয়াম বাতি লাগানো যায় না? তোমরা কি এটার মডেলটা দেখবা? জি স্যার, অবশ্যই অবশ্যই। জি স্যার। অবশ্যই স্যার, বিদ্যুতের খুঁটিগুলো স্যার মডেলটাও একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েন স্যার। এখনই শেয়ার দিই। হ্যাঁ, এটা তুই সলভ করিস বসে বসে বাসায়। এটা হচ্ছে তোমাদের গেট, দেখতেছো? জি স্যার, এটা ফ্রন্ট ভিউ করা হইতেছে। এটা 3D টা মানে পাশ থেকে দেখলে আরো সুন্দর লাগবে, খারাপ না। এখন সমস্যা হচ্ছে এখান দিয়ে একটা লাইন, ইলেকট্রিক লাইন গেছে, এটা নিয়ে আজকে অনেক মিটিং হলো। ইলেকট্রিক লাইনটা সরাইতে হবে, ওটাই বলতেছিলাম স্যার। ইলেকট্রিক লাইনটা পাশ দিয়ে এখান থেকে সরাইতে হবে। খাম্বা আছে, একটা খাম্বা। এই খাম্বাটা মানে বৃষ্টি করে দিচ্ছে আমাদেরকে। স্যার আর কোনো ভিউ নাই?
শুধু এটাই ভিউ? না, আরো অনেক ভিউ আছে। স্যার একটু নাইট ভিউ স্যার দেখাইলে নাইট ভিউটা দেখালে ভালো হতো স্যার। নাইট ভিউটা নাইট ভিউ দেখবা? জি স্যার। দেখা যাচ্ছে? না স্যার, সাইড ভিউটা দেখেন। এখন দেখা যাচ্ছে? ও আসে না এটা শেয়ারে? না স্যার আসলে এটা অফ করতে হবে। ও ওরে ভালো ভালো, খুবই সুন্দর। স্যার খাম্বাটা সরাই দিয়েন। খাম্বাটা সরাইতে হবে, খাম্বাটা সরাইতে কাজই হবে না, দেখেন তো স্যার। টাওয়ারটা দাঁড়াবে না তো। এই সারাদিন এইগুলো নিয়ে স্যার meeting কতদিন লাগতে পারে স্যার? এটা আগামী 10 দিনের মধ্যে টেন্ডারে যাবে। বিএসআর করা অর্ডার দিয়েছে, 10 দিনের মধ্যে রেডি করে টেন্ডারে যেতে হবে। স্যার পরের বছর হয়ে যাবে মার্চের মধ্যে? মার্চের মধ্যে কাজ পুরো শেষ হবে না, তবে মোটামুটি না তো। দৃশ্যমান হবে আর কি। হুম। স্যার এটা কি মুজিব বর্ষ উপলক্ষে স্যার? না না না, এটা ইউজিসি থেকে বরাদ্দ দিছে, 80 লাখ টাকা বরাদ্দ দিছে। এইটা কাজ নিয়ে দূরের উপর ছিল সারাদিন, এগুলা নিয়ে বকা করতে করতে আর কোনো কিছু নিজের কাজে করতে পারিনি। আচ্ছা ওকে, আজকে স্লাইডটা দিয়ে দিন স্যার, মানে বলতেছি। স্যার রেকর্ডটাও দিয়ে দিন স্যার। এটা গুগল সব দিয়ে দিব গুগল। ওকে বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।